বন্ধুরা, এক গ্রামে ছিল তিন অলস বন্ধু, বাবু, মাবু আর খাবু। তারা বসে বসে খেতে খেতে এত মোটা হয়ে গেছে যে যেন ভাতের বস্তা। কাজকর্ম তো দূরের কথা, দাঁড়িয়ে হাই তোলাও তাদের অলসতায় বাদে। একদিন দুপুরে তারা তিনজন মিলে বিশাল আয়োজন করে খেতে বসে। পোলাও, মাংস, ডিম, বেগুন ভাজি সবই আছে, কিন্তু এক কাঁচা ভর্তায় চামচ ডুবাতেই বাবু মুখ বাঁকালো। ইস, এই ভর্তায় তো লবণই হয়নি। তখন শুরু হলো অলসদের সভা। কে যাবে লবণ আনতে? বাবু বলল, আমি গেলেই হাঁপিয়ে পড়বো। খাবু বলল, আমি গেলে খাওয়া ঠান্ডা হয়ে যাবে। বাবু বলল, আমি তো ভাবছি না খেয়ে ঘুমিয়ে পড়ি। তিনজনেই চুপচাপ, কেউ উঠছে না। হঠাৎ খাবু এক প্ল্যান করলো। সে একটা মোটা পোকা ধরে এনে ভর্তার পাশে ছেড়ে দিল। বাবু বলল, এটা তুই কি করলি? খাবু হেসে বলল, ভাবছি যদি পোকার ঘামে লবণের স্বাদ আসে। তিনজন একসাথে হা করে তাকিয়ে রইল, তারপর একদম হেসে গড়িয়ে পড়ল। শেষে মাবু বলল, না ভাই, এমন করার চেয়ে আমরা না খেয়ে মরি। কিন্তু আমি যাচ্ছি, কিন্তু সত্য একটাই, ঘরে গিয়ে শুধু লবণই আনবো, আর কিছু বললে আমি কিন্তু ফিরে আসবো না। এভাবে শেষমেশ লবণের জন্য মাবুকে জীবন বাজি রেখে উঠতে হলো। বন্ধুরা, অলসতা যখন চূড়ায় পৌঁছে তখন পোকাও হয়ে যায় লবণের বিকল্প। তবে একটুখানি লবণের জন্য যারা ঘন্টার পর ঘন্টা চিন্তা করে, তাদের দিয়ে পাহাড় না সরালেও প্লেট খালি করা যায়। মনে রেখো, জীবনে মজা করতে করতে চলা যায়, কিন্তু সময় মতো লবণ না হলে পোলাও কাঁদে।